শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমেরিকায় চলছে দাবানল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কোন রকম মুসিবত, কোন গজব আমরা পছন্দ করি না, আমরা তাদের জন্য দোয়া চাই। আমেরিকার বুকেও ভালো মানুষ আছে, নাই না তা নয়, অবশ্যই ভালো মানুষ আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সেখানেও মুসলমান আছে, সেখানেও নামাজি আছে, সেখানেও অমুসলিমদের মধ্যে ভালো ভালো মানুষ আছে যারা মানুষের উপকার করে, মানুষের ভালো করে। আবার সেখানকার ভাই আমার সেই আমেরিকার সরকার, তারা ভাই আমার ওই জালেম নাসারাদের মধ্যে জালেম ইয়াহুদদের মাধ্যমে ফিলিস্তিনের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে ভাই আমার বোমা নিক্ষেপ করিয়েছে। যারা বোমা নিক্ষেপ করছে তাদেরকে সাহায্য করছে, অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ভাই আমার সম্পদ দিয়ে সাহায্য করে মানুষ মারতে তারা সাহায্য করেছে। ফিলিস্তিনের জমিনে 50,000, 56,000-এরও বেশি, প্রায় 60,000 মানুষকে তারা শহীদ করেছে। আর প্রায় 1,20,000 মানুষ ভাই আমার পঙ্গু হয়ে গেছে, হাত পা হারিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ সহ্য করলেন না আমেরিকার জমিনে আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য। যদিও আমরা এতে খুশি নই, কারো বিপদ হলে মুসলমান খুশি হতে নাই, নিশ্চয় আমরা খুশি নই, কিন্তু অ্যানালাইসিস করছি, আমরা এটাকে নিয়ে গবেষণা করে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হাদিস পাকের মধ্যে দয়ার নবী বলেছেন, জালেমদেরকে আমার আল্লাহ ছাড় দেন না, জালেমদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন না, জালেমদের উপর আমার আল্লাহ বদলা নেন। হে তরুণ যুবকেরা, হতে পারে মেবি তাদের অত্যাচার, তাদের জুলুম সারা পৃথিবীর উপর তারা নেতৃত্ব দেয়, সারা পৃথিবীতে অশান্তি লাগায়, সারা পৃথিবীর বুকে দাঙ্গা হাঙ্গামা করা হয়, সারা পৃথিবীতে রাজনীতি করেন, তারা সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে মানুষে মানুষে খুনোখুনি করায়, তাদের হাতের দ্বারা লক্ষ লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদেরকে এবারে সবচেয়ে বড় গজব দিয়েছেন। এর আগেও তাদের উপর গজব দিয়েছেন, কিন্তু এবারে সবচেয়ে বড় গজব দিলেন ভাই আমার আমেরিকার কয়েকটা শহর এখন কবরস্থানে পরিণত হয়েছে, কবরস্থান হয়ে গেছে। আপনারা দেখেছেন, আর বিল্ডিং নাই, বাড়ি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ইন্টারনেটে দেখা যাচ্ছে একটা মসজিদ দেখা যাচ্ছে, চারিদিকটা পুড়ে গেছে, মসজিদটা পড়েনি। জোরে বলুন, জোরে হবে না। ভাইরা আমার, হতে পারে এটা আল্লাহর রহমত, এর মধ্যেও শিক্ষা আছে। হে উম্মত শিক্ষা নাও, উম্মত শিক্ষা নাও। পাকাল মাছটাকে কাদায়, কিন্তু কাদার ভিতরে পাকাল মাছ থাকলেও গায়ে কাদা লাগেনি। এছাড়া আমি আরো বলতে পারি, আমেরিকার জমিনে ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা, ভাইরা আমার, একদল মানুষ আজান দিচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, দাবি করা হচ্ছে ইন্টারনেটে একদল মানুষ মুসলমান, যখন এই আগুন চলছে তখন ভাই আমার সেখানে আজান দিচ্ছে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিনোদন নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, হে তরুণ যুবকেরা, যেখানে এক একটা বাড়ি মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে খরচা করে করা হয়েছে, কারুকার্য খচিত বাড়ি, যেখানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টারেরা, কোটি কোটি টাকার সম্পদের মালিকেরা যেই জায়গায় আরাম আয়েশের জন্য বাড়ি করেছে, সেই সব ঘর বাড়ি তাদের ধূলিসাৎ হয়েছে। হে তরুণ যুবকেরা, তার ভিতরে দেখা যাচ্ছে একজন ইমানদারের একটা বাড়ি রক্ষা পেয়েছে, দুদিকটা পুড়ে গেছে, সামনেটা পুড়েছে, পেছনটা পুড়েছে, তার বাড়িটা দাঁড়িয়ে আছে। দাবি করা হচ্ছে এটা একজন প্রকৃত আল্লাহওয়ালা নামাজি ইমানদারের বাড়ি বলে। আরো হয়তো অনেকে রক্ষা পেয়েছে। আল্লাহ কাকে বাঁচাবেন আর কে কষ্ট পাবে, কার উপর আল্লাহর গজব আসবে কেউ জানে না। আমি এর দ্বারাই বলতে চাইছি না যে মুসলমানরা সব ভালো, না না না, আরে হয়তো অনেক মুসলমানের ঘর বাড়ি নষ্ট হয়েছে, না হওয়ার কিছু নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, তোমাদের নাফসের ক্ষতি, তোমাদের আওলাদের ক্ষতি, তোমাদের মাল মাতা সম্পদের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিই ভাইরা আমার। অথচ সৌদি আরব একটা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানের জায়গা, যেখান থেকে আমার নবী দ্বীনের প্রচার করেছেন, যেখানে আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে আছে নবীর রওজা মসজিদুন নববী শরীফ, যেখানে আছে আল্লাহর নবীর রওজা, সেই জায়গায় পানিতে তলিয়ে গেল। অনেকে বলছে মুসলমানেরা, হে মুসলমানেরা, তোমাদের আল্লাহ কেন বাঁচালো না? মনে রাখবেন, এর আগেও কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার আল্লাহ কাবা শরীফ তৈরি করেছেন। এর আগেও নবীর রওজা মোবারকের উপর জালেমরা আঘাত করেছে। এমনকি মসজিদে নববী এমনকি ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল এজিদের দলেরা। তারপরেও মসজিদে নববী ইবাদতের জায়গাতে পরিণত। বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মসজিদে নববীর সম্মান বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ কাবা ঘরের সম্মান বাড়িয়ে দিয়েছে। কিন্তু মসজিদের ভাই আমার, দোস্ত আমার, সৌদি আরবের মানুষেরও আমার আল্লাহ একটু শিক্ষা দিতে চেয়েছে। তারা নামাজি, তারা ইমানদার, কিন্তু মাঝে মাঝে পা স্লিপ করলে আল্লাহ পরীক্ষা নেবে, বলেছে না বলেনি? হ্যাঁ, তুমি নামাজ পড়লেই বেঁচে যাবে তা নয়, তোমাদের আমরা পরীক্ষা নেব আমি আল্লাহ। হে তরুণ যুবকেরা, সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমান পা স্লিপ করেছে ইহুদ নাসারাদের খুশি করার জন্য। ভাই আমার, দোস্ত আমার, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের রাষ্ট্রের জন্য, তাদের খুশি করার জন্য, তাদের সঙ্গে ভাই আমার সহযোগিতা করে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট করার জন্য এমন কোন পদক্ষেপ নাই যে করেনি। সৌদি আরবের জমিনে অইসলামিক কাজ চলছে, ইসলাম বহির্ভূত কাজ চলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ চলছে। সেখানে নাইট ক্লাব হয়েছে, সেখানে হালাল বার তৈরি করা হয়েছে, মদ খাবে তারা, আবার নাম দিয়েছে হালাল বার। হে তরুণ যুবকেরা, গোয়ার মতো সি বিচ করেছে, যেখানে পুরুষ আর মহিলা একসঙ্গে স্নান করবেন। আল্লাহর নবীর দেশ, যেখান থেকে ইসলামের আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়েছে, সেই জায়গার ইসলামের আদর্শ আজকে বিচ্যুত হচ্ছে। হে তরুণ যুবকেরা, সিগারেট খাওয়া প্রকাশ্যে পারমিশন দেয়া হয়েছে। এমনকি দেখতে পাওয়া যায় কাবা শরীফ থেকে সামনে কিছুটা দূরে, মসজিদে নববী থেকে সামনে কিছুটা দূরে মানুষ প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর দেশ, নবীর শহর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সে কাবা শরীফের শহরে আজকে অপমান হচ্ছে। আমার আল্লাহ নারাজ হচ্ছেন। মাঝে মাঝে তাদের উপর গজব দিয়ে তাদেরকে হেফাজত করার জন্য বলছেন, তাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন, তোমরা যখন পাটা স্লিপ হয়ে যাবে, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যাবে, আমি আল্লাহ তোমাদের উপর গজব দেব। গজব দিচ্ছেন, এমন বন্যা দিয়েছেন, সব ডুবে তলিয়ে, গাড়ি টাড়ি সব ডুবে এক কাছে জড়ো হয়ে গেছে। এই কয়েকদিন আগের ঘটনা। মাঝে মাঝে আল্লাহ তাদেরকে একটু করে সতর্ক করেন। এবারে বড় ধরনের আল্লাহ তাদের উপর একটা গজব দিয়েছেন। এখনো সাবধান হয়ে যাও। আমি আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছি, আমার কোরআনের কথা মিলিয়ে নাও। আমি আল্লাহ বলেছি মাঝে মাঝে, যখন তোমরা আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাবে, আমার নির্দেশ থেকে সরে যাবে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। ঈমানদারেরা, আমি তোমাদেরকে মাঝে মাঝে খৌফ, ডর দিয়ে, ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর তোমরা যদি তোমাদের সন্তান সন্ততি, মাল মাতা সম্পদ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা তোমাদের সন্তান, মাল মাতা সম্পদ, আরাম আয়েশ, গাড়ি বাড়ি, স্বর্ণ সম্পদ, ব্যবসা বাণিজ্য,
এগুলো পেয়ে ফুর্তি করে যদি আমি আল্লাহর দিন ভুলে যাও, আমার রাসূলের সুন্নত ভুলে যাও, মনে রাখবে তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমার আল্লাহ মাঝে মাঝে তাদের উপর গজব দিচ্ছেন। তুমি সৌদির মানুষ বলে তোমার উপর ছাড় নয়, আমার নবীর দেশের মানুষ বলেও আমি আল্লাহ ছাড় দেব না। এমন বন্যা দিলেন তারা সব হাবুডুবু খাচ্ছে। মনে রাখবেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এখনো সময় আছে মুসলমান। এই দুদিকের দিকে তাকিয়ে দেখুন, মাঝখানে নেপালে হয়ে গেল ভূমিকম্প। এই কয়েকদিন আগে বাবা ভাই আমার নেপালে মারাত্মক ভূমিকম্প হয়েছে। রেক্টার স্কেলে 8-এর উপরে ভাই আমার সেই স্কেলে ধরা পড়েছে কতটা ভয়ঙ্কর পরিমাণ ভূমিকম্প, শত শত মানুষ মারা গেল। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর পথে এসো, আমার রাসূলের সুন্নতের পথে এসো। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর নির্দেশকে অমান্য করো না। আজকে ভাই আমার দোস্ত আমার, যে আমেরিকার জমিনে কেউ আঘাত করতে পারে না, যে আমেরিকা জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে তাদেরকে ধ্বংস করেছিল, যে আমেরিকা সারা পৃথিবীর বুকের দাদাগিরি করে, যে আমেরিকার উপর সামান্য কেউ আঘাত করলে তাকে ধ্বংস করে দেবে, সেই আমেরিকাকে আল্লাহ বলছেন, আমেরিকা তুমি পৃথিবীর দাদা হতে পারো, কিন্তু সঠিকভাবে চলো, মানুষের ক্ষতি করবে না, মানুষকে কষ্ট দেবে না, এক দেশের উপর অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে কারো সঙ্গে অন্যায় অবিচার করবে না। দেখো তুমি সারা পৃথিবীর মানুষের উপর অত্যাচার করছো, আর আমি আল্লাহ কিভাবে তোমার দেশে তোমাকে শাসন করছি। হে তরুণ যুবকেরা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাসন, আল্লাহর পক্ষ থেকে একটা সাবধান। হে আমেরিকা সাবধান হয়ে যাও, হে সৌদি আরব সাবধান হয়ে যাও। শুধু তাই নয়, হে পৃথিবীর মানুষ তোমরা সাবধান হয়ে যাও, মহান আল্লাহকে তোমরা চিনে নাও। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? ভাইরা আমার আল্লাহ নবীদের পর্যন্ত ছাড়েন না, নবীদের পর্যন্ত ছাড়েন না। কোন নবীর যদি সামান্য ভুল হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ভুলটাকে দেখিয়ে দিয়েছেন এবং সাবধান করেছেন, এবং তাকে নবীকে নবীর মতো বুঝিয়ে দিয়েছেন, দেখো আমি আল্লাহ তোমাকেও রেহাই করছি না।